রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে শেষ যুগে মুসলমানরা রোমানদের অর্থাৎ খ্রিস্টান শক্তির সাথে একটি নিরাপদ শান্তি চুক্তি করবে। এরপর তারা উভয় পক্ষ মিলে তৃতীয় এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জয়ী হবে। তোমরা রোমানদের সাথে একটি নিরাপদ সন্ধি করবে। অতঃপর তোমরা এবং তারা মিলে তোমাদের পিছনের এক সাধারণ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। তোমরা জয়ী হবে, গনিমত লাভ করবে এবং নিরাপদে ফিরে আসবে। যৌথ যুদ্ধ শেষে ফেরার পথে মারাজিত তুলুল সিরিয়ার একটি চারণভূমি নামক স্থানে এক খ্রিস্টান ব্যক্তি ক্রুশ তুলে চিৎকার করে বলবে, ক্রুশ বিজয়ী হয়েছে। তা শুনে এক মুসলিম রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং ক্রুশটি ভেঙে ফেলবে। এটি হবে দীর্ঘকালীন সন্ধিভঙ্গের কারণ। রোমানরা তখন যুদ্ধের প্রস্তুতি নেবে এবং ৮০টি দেশের জোট সেই নিয়ে আক্রমণ করবে। এই বিশাল বাহিনী সিরিয়ার আউমাক বা দাবিক নামক স্থানে সমবেত হবে। তাদের মোকাবিলায় মদিনা থেকে পৃথিবীর তৎকালীন শ্রেষ্ঠ মুসলিম বাহিনী বের হবে। যুদ্ধের শুরুতে রোমানরা বলবে, তোমরা আমাদের আর ওই সব লোকেদের মাঝে বাধা হইও না যারা আমাদের মধ্যে থেকে বন্দী হয়েছে বা ইসলাম গ্রহণ করেছে। আমরা কেবল তাদের সাথে লড়ব। মুমিনরা তা প্রত্যাখ্যান করে বলবে, আল্লাহর কসম, আমরা আমাদের ভাইদের তোমাদের হাতে ছেড়ে দেব না। হাদিস অনুযায়ী এই কঠিনতম পরীক্ষায় মুসলিম বাহিনী ৩ ভাগে বিভক্ত হয়ে পড়বে। প্রথম দল যারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে, আল্লাহ কখনোই তাদের তওবা কবুল করবেন না। দ্বিতীয় দল যারা অসীম বীরত্বের সাথে লড়ে শহীদ হবেন এবং তারা হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ শহীদ। তৃতীয় দল হবে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন, আর তারা কখনো ফিতনায় পড়বে না। যুদ্ধটি টানা ৪ দিন চলবে। প্রতিদিন মুসলমানরা একটি মৃত্যু বাহিনী গঠন করবে যারা বিজয়ী না হয়ে ঘরে ফিরবে না। প্রথম ৩ দিন কেউ জয়ী হবে না এবং অধিকাংশ সৈন্য শহীদ হবে। চতুর্থ দিনে আল্লাহ মুমিনদের সাহায্য করবেন এবং রোমানদের এমন শোচনীয় পর্যায় হবে যে ইতিহাসে কখনো ঘটেনি। লাশের দুর্গন্ধে একটি পাখিও যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে যেতে পারবে না। মালহামা বা মহাযুদ্ধে জয়ের পর ৭০,০০০ মুসলিম সৈন্য, যাদের অনেকেই বনি ইসহাক তথা মুসলিম রোমান হতে পারে, কনস্টান্টিনোপল অভিমুখে যাত্রা করবে। তারা কোনো জাগতিক অস্ত্র ছাড়াই কেবল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শহরের প্রাচীরগুলো ধসিয়ে দেবে এবং শহরটি জয় করবে। বিজয়ের পর যখন মুসলমানরা গনিমতের মাল বন্টন করতে ব্যস্ত থাকবে, তখন শয়তান কণ্ঠস্বরে উচ্চস্বরে বলবে, দাজ্জাল তোমাদের পরিবারে ঢুকে পড়েছে। এটি শুনে মুসলমানরা চিন্তিত হয়ে পড়বে এবং ১০ জন অশ্বারোহী সৈন্য পরিস্থিতি যাচাই করতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের নাম, তাদের পিতার নাম এবং তাদের ঘোড়ার রং পর্যন্ত জানি। যদিও খবরটি তখন মিথ্যা হবে, কিন্তু এর কিছুদিন পরেই দাজ্জালের প্রকৃত আবির্ভাব ঘটবে।